আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটা পটলের তরকারি। রান্নাটা যদিও খুব সোজা, কিন্তু এর স্বাদ বিশেষ করে ঝোলটা আঙ্গুল চেটে খাওয়ার মতো। তো আসলে দিয়েই শুরু করা যাক। আমি এখানে আধা কেজি পটল নিছি। এই পটলগুলোকে আমি এই বোটার দিকটা আর মাথার দিকটা ফেলে এগুলাকে আমি জায়গায় জায়গায় চেঁচে নিব। সবটা করবো না, এই একটা চাষলাম, একটু গ্যাপ দিয়ে আরেকটা করে চাষবো, এইভাবে আর কি। সব পুরা খোসাটা ফেলবো না। কিছু থাকবে, কিছু ফেলবো। এই সবগুলাকে আমি এরকম করে নিব। তো আমি সবগুলার খোসাটা অর্ধেক ফেলে নিলাম। এখন আমি করব এই মাথার দিকে এইখানে একটু কাটবো। এইটা এইভাবে করলাম, এর উল্টা দিকে এই জায়গাটা একটু কেটে দিব, তাহলে ভিতরে একটু মশলাটা ঢুকবে আর কি। এইদিকে কাটলাম অল্প একটু, এইদিকে কাটলাম আর কি। এখান থেকে যদি এইভাবে কাটি তাহলে তার উল্টা দিকে উল্টাভাবে এখানে এইভাবে কেটে নেব। প্রত্যেকটা আমি এইভাবে কেটে নিব, জাস্ট ভিতরে মশলাটা ঢোকার জন্য। খুব বেশি না, 1 ইঞ্চি পরিমাণ কাটলেই হবে আর কি। আবার এইপার ওইপার যাতে না হয়ে যায়। পটলগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এর সাথে আমি অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মেখে এটাকে ভেজে নিব। ব্যাস, ভালো মতোই মেখে নিলাম মনে হয়। এখন আমি এগুলাকে একটু ভেজে নিতে হবে আমার। আমি এখন এখানে 3 টেবিল চামচ তেল গরম করে এই পটলগুলোকে একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি যাতে পটলের একটু বাদামি দাগ লাগে, কিন্তু পুরা সিদ্ধ হয়ে না যায়। 3-4 মিনিট ভেজেই আমি জালটা এখন কমায় দেই। পটলগুলোর মধ্যে এই যে বাদামি একটু দাগ লাগলেই হয়ে গেল। এটা কিন্তু একদম পুরা ভাজা করার দরকার নাই। এগুলোকে আমি উঠায় নিব। হালকা একটু বাদামি দাগ লেগে গেলেই আমার হয়ে গেল। এই দেখেন, অল্প একটু বাদামি দাগ লাগলেই আমার হয়ে গেল। এগুলোকে আমি পাশে রেখে দিব। এখন এর মধ্যে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ফালি করা এগুলা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু করলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেই আদা রসুনের পানিটা একটু কমা পর্যন্ত। এই আধা মিনিটের মধ্যে আদা রসুনের পানিটা শুকায় গেলেই আমি এর মধ্যে আগে একটু পানি দিয়ে নিই, নিলে পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, ছোট চামচ থেকে 2 বারে দিলাম। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম দিলাম, আর 1 চা চামচ জিরার গুঁড়া। স্বাদ মতো মরিচের গুঁড়া। এইটাকে এর সাথে একটু নাড়াচাড়া করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই আধা মিনিটের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব। আর এখানে 2টা টমেটো ছোট ছোট টুকরা করে রাখছি, ওগুলা দিয়ে দিব আমি। দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব এটাকে। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে মিশায় আমি এটাকে এখন মাঝারি আছে জাল দিব, যাতে টমেটোটা গলে যায় আর তেল ছেড়ে দিতে পারে। দিয়ে এবার মাঝে মাঝে নেড়ে দিব। 3-4 মিনিট ভুনে তেলটা একটু ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দিব এখানে 1 কাপ টক দই আছে, আমি ফেটে রাখছি, ওইটা দিয়ে দিব এর সাথে। একটু মিশাই দিই দ্রুত, দিয়ে এর সাথে একটু ভুনে নিব এটাকে। টক দইয়ের বদলে কেউ চাইলে পোস্তদানা বাটাও দিতে পারে। একটু দ্রুত ঘুটে দিই, তাহলে টক দইটা ফাটবে যদিও, কিন্তু গুঁড়া একটু ফাইন হবে আর কি। ফুটে উঠলো। এখন এটাকে আমি একটু ঢেকেই জাল দিব, আবার তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। মিনিট 5 পরে দেখেন তেল ছেড়ে দিছে। এখন আমি এর মধ্যে এই পটলগুলাকে দিয়ে দিব।
এর মধ্যে প্রচুর তেল আছে, চেষে পুষে দিয়ে দিই, দিয়ে এর সাথে একটু ভুনে নিব। মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে একটু পানি দিব। দেখেন এটা কিন্তু রান্নার শেষে এরকমই থাকতে হবে, এরকম। তো সেই বুঝে আমার পানি দিতে হবে, জাস্ট পটলটা সিদ্ধ হয় এবং পানিটুকু শুকায় যায়। সেই জন্য আমি খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব, কারণ পটলগুলো অলরেডি ভাজা আছে। তারপর যখন আমি রাখছিলাম এতেই পটলটা একটু সিদ্ধ হয়ে গেছে। আমি আগে দেখি লবণ টবণ সব ঠিক আছে নাকি, লবণই ঠিক আছে নাকি। সামান্য একটু লবণ লাগবে। এখন এটাকে আমি ঢেকে 4-5 মিনিট জাল দিব, 2-1 বার নেড়ে দিব। আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রান্না করতেছিলাম এই সময়। মিনিট 3-4 মধ্যেই পটলটা সিদ্ধ হয়ে গেছে। আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম, দেখেন পানিটাও কমে গেছে, ঝোলটা আর কি প্রায় তেলগুলো উপরে চলে আসছে। এর মধ্যে আমি এখন কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিব, আর মানে কাঁচামরিচ দিলেই হয়তো, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিব, ফ্লেভারটা খুব ভালো আসে। এটা কিন্তু একটু পটল মানে পেঁয়াজ আর টমেটোর জন্য একটু নোনতা মিষ্টি টাইপের হয়। তবু যদি কেউ চান একটু চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমার দরকার হয় না, কারণ এমনি এটা অসাধারণ একটা টেস্ট পাওয়া যাচ্ছে। তা আমি সেই জন্য আর অন্য কিছুই দিলাম না। এখন আমি এটাকে ঢেকে, দেখেন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে দিই। যে গরম আছে এর মধ্যেই কাঁচামরিচ আর গরম মশলার ফ্লেভারটা ছড়ায় যাবে। একটু পর আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটলের তরকারি, কিংবা পটল ভুনাও বলতে পারেন। অনেকটা ঝোলটা বেশ মাখা মাখা হয়। রান্নাটা দেখলেন খুবই সোজা, কিন্তু স্বাদটা অসাধারণ। বাজারে মাছ মাংসের যা দাম, আমাদের অনেকের আসলে স্বাদ থাকলেও সাধ্য নাই। যদিও সবজির দাম খুব কম না, তারপরেও কিছুটা একটা খাইতে হবে। সবজিটাই শেষ পর্যন্ত শেষ ভরসা আর কি। তো এটাকে একটু 19-20 করে যত মজা করে রান্না করা যায়। যারা সবজি পছন্দ করেন, বিশেষ করে পটল, একবার এভাবে বানায় খেয়ে দেখেন। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবেন। তামা তামা করে খায় ফেলাইতে পারবেন গরম ভাত দিয়া। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।